আবু হুরায়রা কি বললো, যা আমি পড়ি তাই আমার খেয়াল থাকে, ঠিক না? আবু হুরায়রা খেয়াল থাকতো না, তার মানে মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অসাধারণ একটা মানে বরকতের পূর্ণ অসাধারণ একটা হচ্ছে যে দোয়ার বরকতে তার স্মরণ শক্তিটা অন্য লেভেলে চলে গেছে না? তাহলে আমরা যারা এখানে স্টুডেন্টরা আছি আল্লাহর কাছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, কিন্তু তার শেখানো রাস্তায় আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি। প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কোরআন পড়া। প্রথম কাজটা কি? আচ্ছা এবার আমি বলি আগে, ব্রেইনে যে পানিটা আছে এটার কারণে ব্রেইনের ওজনটা কত গ্রাম হয়? 50 গ্রাম। আচ্ছা এবার শুনি, সকালে উঠে কোরআন শরীফ পড়ে যদি আমি বই পড়ি লাভটা কি সেটাকে বুঝতে হবে। কোরআন শরীফ যখন আমি পড়বো, নিউ ইয়র্ক টাইমসের নাম শুনছি আমরা, নিউ ইয়র্ক টাইমস একটা খুব বড় রকমের হচ্ছে পত্রিকা, সেইখানে একটা আর্টিকেল ছাপানো হয়েছে এরকম যে ব্রেইনটা এমন একটা অবস্থা আছে যেই অবস্থায় পৌঁছলে পড়ে 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায়। 1 ঘন্টা, এই যে লাস্ট বেঞ্চ, ওই যে লাস্ট বেঞ্চ, 1 ঘন্টায় 5 থেকে 10 ঘন্টার পড়া যায় 1 ঘন্টায়। এবং সেই অবস্থাটা তার একটা নাম দিয়েছে, কি নাম? ফ্লো স্টেট। কি নাম? আচ্ছা আমি বানানটা করি, FLOW, ফ্লো স্টেট। তা ওরা ফ্লো স্টেট তৈরির জন্য 5টা উপাদানের নাম বলছে। কয়টা উপাদান? 5টা উপাদান। এবং খুব মজার ব্যাপার, সেই 5টা উপাদান তৈরির জন্য যে আলাদা আলাদা 5টা কাজ আছে, সেই 5টা কাজের যে সামারি, সেই কাজটা আল্লাহ নামাজের মধ্যে কোরআন পড়লে সেই সিস্টেমটা চালু করে দিয়েছে। বুঝি নাই? একজনকে বললাম যে ভাই তুমি ABCDE 5টা ওষুধ খাবা আলাদা আলাদা, আর একজনকে বললাম যে ভাই তোমার 5টা ওষুধ আলাদা খাওয়ার লাগবে না, জাস্ট একটা ছোট্ট ট্যাবলেট আছে সেইটার মধ্যে 5টার সব কানেকশন আছে, কোনটা বেশি দামি হইল? বুঝি নাই? একজন ডক্টরের কাছে গেছে 5টা আলাদা আলাদা ওষুধ দিছে, আরেকজনের কাছে গেছে বলছে তোমার এই 5টা খাওয়া লাগবে না, একটা খাইলে 5টার কাজ করবে। তাহলে কোনটা বেশি ভালো ডাক্তারই হইল? ওই একটা কাজ হচ্ছে নামাজ পড়া, কোরআন পড়া। কোন কাজ? বুঝি নাই? বিশ্বাস করি না তো আমরা, কারণ কি আমি জানি, বিশ্বাস আমরা করি না যে নামাজ পড়লে কোরআন পড়লে যে ব্রেইনটা ফ্লো স্টেটে আসে, এটা আমরা বিশ্বাস করি না। কারণটা কি সেটা বলি। ব্রেইনের মধ্যে 2 রকমের নিউরন আছে। কয় রকমের? 2 রকম। আমার এটা ডান হাত না, এটা কি হাত? এরকম 2 রকমের নিউরন আছে। এক রকমের নিউরন আমি যদি ভালো চিন্তা করি সেটাতে সে হেল্প করবে, শুনতেছি? আরেক রকমের নিউরন আমি যদি খারাপ চিন্তা করি সেটাতে সে হেল্প করবে। তার মানে আমি যে এরকম চিন্তা করবো সে সেরকম করে কাজ করবে। তাহলে আমি যদি চিন্তা করি যে আমার ব্রেন অসাধারণ, তাহলে ভালো পক্ষের যে নিউরন সেটা হচ্ছে তোমাকে সফল করার জন্য সে পজিটিভলি কাজ করবে। আর আমি যদি চিন্তা করি না আমার ব্রেন ঠিকভাবে কাজ করে না, আমার মাথার মানে হচ্ছে শক্তি কমে গেছে, আমার খেয়াল থাকে না, তাহলে ওই নিউরন যে নিউরনটা খেয়াল না রাখতে তোমাকে হেল্প করবে সেটা কাজ করবে। তাহলে আল্লাহ যে সবসময় ইসলাম যে বলছে যে তুমি সবসময় ভালো চিন্তা করো, ভালো কথা বলো, ভালো উপদেশ দাও, এইটাতে আমাদের কি পজিটিভ ভালো কাজ করে, সেই নিউরনগুলো কাজ করে না খারাপ কাজ করে? সেটা কোনটা? ভালো কাজ। তাইলে আমি ভালো কথা বললে, অন্যের উপকার করলে, ভালো চিন্তা করলে আমার পজিটিভ নিউরনগুলো কাজ করবে না নেগেটিভগুলো? পজিটিভ। একজন যে অসাধারণ হয় তার কি নেগেটিভ নিউরন কাজ করে না পজিটিভ? পজিটিভ। আচ্ছা এবার এই যে ঈদের সময় মানুষ লঞ্চে করে যায় না বাড়ি, ঈদের সময়? তা আগে তো ঈদের সময় দেখা যাইতো লঞ্চ এত বেশি জ্যাম প্যাক থাকতো যে মানুষজন হচ্ছে যে মানে জায়গায় পাইতো না। তা এক নাস্তিক, সে আল্লাহ তো মানে টানে না, সে পাশে কয়েকজন মুসলমান তাদের সাথে গল্প করতেছে যে আল্লাহ কি বানাইছে। বলছে কেন? বলছে দেখো তো এই যে বড় বড় যে চায়না, জাপান, আমেরিকা, এরা যে বড় বড় এরকম জাহাজ, তারপরে হচ্ছে যে এরকম ফেরি, বড় বড় বিমান টিমান যে বানায়, এগুলো দেখা যায় যে ওই বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে তৈরি করে আলাদা আলাদা পার্টস থাকে, তারপরে সেই পার্টসগুলো এসে এক জায়গায় জোড়া দিয়ে একটা জায়গায় সুন্দর করে চলতে থাকে। তা বলছে এটা তো করে। বলছে আল্লাহ যদি এরকম করতো যে আমাদের হাতগুলো আলাদা খুলে রাখা যাইতো, পাগুলো আলাদা খুলে রাখা যাইতো, শুধু মাথাটা আর একটু বুক পর্যন্ত, তাইলে সবাই অল্প জায়গার মধ্যে হইতো, আর ওগুলো সবাই ব্যাগের মধ্যে জোড়া করে রেখে বাড়িতে নামার পরে আরাম করে আবার লাগাই দিয়ে চলে যাইতো। তা নাস্তিকের এই কথা শুনে কি আর কি কবে, সবাই কাছে আসলে আল্লাহ ধ্বংসই করে দিছে। ফজরের ওয়াক্তর সময় সেই নাস্তিক ঘুম থেকে উঠছে, উঠার পরে আশেপাশে যে আছে সবাইকে ডাকতেছে, ডাকার পরে বলতেছে ভাই আমাকে উজু করার সিস্টেম শিখাই দাও। বলছে কেন? কয় ভাই আমি যা করছি জীবনে বড় ভুল করছি, এখন আমাকে ঠিক হওয়া লাগবে। কেন, কি হয়েছে? বলছে গতকালকে আমি বললাম যে আল্লাহ যদি এরকম প্রত্যেকটা হাত পা আমার আলাদা আলাদা করে ছোট ছোট করে, ওই যে বড় গাড়ির যেমন স্ক্রু আলাদা করে খুলে খুলে ব্যাগের মধ্যে রাখা যায়, সেই সিস্টেম যদি আল্লাহ করতো,
আর আমিও তো নিশ্চয়ই তাহলে ব্যাগের মধ্যে ওইটা রাখতাম। তা ব্যাগেরটা গতকাল যে ব্যাগের মধ্যে আমি আমার হচ্ছে টাকা পয়সার কাপড় চোপড় রাখছি, ওই ব্যাগ তো হারাই গেছে। যদি আমার ওই হাত পা ওই ব্যাগের মধ্যে রাখতাম তাহলে এটা তো নাই হয়ে যেত, আমি বাড়ি যাইতাম কেমন করে? বলছে আমি ভাই যা করছি ভুল করছি, নামাজ পড়বো, আল্লাহকে এখন থেকে ডাকবো। দেখেন একটা জিনিস, আল্লাহ কত সাইন্টিফিক, দেখেন আল্লাহ কীরকম সাইন্টিফিক, শুনলে অবাক হবেন। আমাদের একজনের হাত, একজনের পা, একজনের চোখ, কান আপনি চাইলেই কেটে আরেকজনকে লাগাই দিতে পারবেন না, যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, আপনি চিন্তা করেন তো, এই যে কালা জাহাঙ্গীর, পিস্তল রাইফেল, কত নামে অনেকজনকে পাওয়া যায় না? কারো হাত কেটে যদি আরেকজনের হাতে লাগাই দিলে যদি সেই লোকটা বাঁচত। যেরকম শয়তানি সরকার থাকে বিভিন্ন সময় দেশে, এদের যাদের হাত পার দরকার হয় সবাইকে নিয়ে যায়, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট তো খুব পছন্দ, ওদের নিয়ে যায় হাত টাত কাটিয়ে আরেকজনের লাগাই দিত, ঠিক না? দেখেন আল্লাহ জানে যে মানুষ কি জাত, সেটা আল্লাহ তো ভালো করেই জানে। এই জন্য আল্লাহ এমন সিস্টেম করছে, হ্যাঁ আপনার হাত পা চোখ শরীরের বিভিন্ন অংশ ট্রান্সফার করা যাবে, ট্রান্সপ্লান্ট করা যাবে, কিন্তু সেইটার জন্য টেস্ট করা লাগবে। এবং সবচেয়ে ভালো হয় হচ্ছে দেখা যায় সাধারণত যার সাথে রক্তের এবং অন্যান্য গ্রুপগুলো ম্যাচিং হয় তাদের জন্য ভালো হয়। তাই এইটা সাধারণত আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলি বা কাছের সম্পর্কের যাদের তাদের ভালো হয়, অন্যরাও হইতে পারে, তবে টেস্ট না করে যদি লাগাই দেন, যেই লোকটা বাঁচার কথা ছিল 6 মাস, সে দেখা যাবে যে 6 সপ্তাহে মরে গেছে। বুঝতে পারছেন আমার কথা? দেখেন আল্লাহ কি সাইন্টিফিক্যালি অ্যারেঞ্জ করছে জিনিসটা। আল্লাহ বানাইছে এই শরীরটা। অনেকে বড় বড় বিল্ডিং, কম্পিউটার এগুলো দেখে মনে করে ওরে বাপরে বাপ কি জিনিস বানাইছে। আপনি শুনলে অবাক হবেন, আপনার এই যে হাতের মধ্যে যে একটা ছোট্ট কোষ আছে না, কোষ, সারা পৃথিবীতে যত সম্পদ আছে এখন সবগুলো যোগ করে একটা কোষ বানাইতে পারবেন, একটা কোষ। বুঝেন নাই তো? আপনার আমার শরীরে প্রায় 1 লক্ষ ট্রিলিয়ন, মানে এটাকে আমি আসলে সহজ করে না বললে তো বুঝবেন না, আমি আগে ব্রেনটার কথা বলি, নোবেল যেটা বলে গেছে 86 বিলিয়ন, তার মানে 1 বিলিয়নে 100 কোটি, এরকম 86 দিয়া মানে 100 কোটির মতো 86টা, বুঝতে পারছেন? এইরকম শুধু এই যে খুলির মধ্যে আছে, আর সারা শরীরের কথা বাদে দেন, এই খুলির মধ্যে যেটা আছে তার একটা কোষ বিজ্ঞানীরা যত টাকা পয়সা আছে সবগুলো খরচ করে বানাইতে পারবে না, এখন পর্যন্ত চিন্তাই করা যায় না। বিজ্ঞানীরা করছে যে না এটা হচ্ছে অটোমেটিক নেচার থেকে আসছে, কারণ আজ এটা বানাইতে পায় না, তখন কাজে এটার ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে ডারউইন যে আছে না, বলছে যে বান্দর থেকে আসছে, বিশ্বাস করেন মিথ্যা কথা। তাইলে এখন বলেন যে স্যার মিথ্যা কথা, তাইলে বইয়ে পত্রে যে পড়তেছি, ব্যাপারটা হয়েছে কি বহু টাকা ওরা ওইটাতে ইনভেস্ট করে ফেলছে, এখন ওইটা যদি মার্কেটে না চলে তাহলে ওই টাকা এখন উঠাবে কেমন করি, এই জন্য করছে যে হ্যাঁ ওইটাই ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতেছি, এখন পর্যন্ত একটাও প্রমাণ করতে পারে নাই যে সারা পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে বানর থেকে, কেউ প্রমাণ করতে পারে নাই। এমনকি ডারউইনের যে ওই পক্ষের যে বিজ্ঞানীরা ওরা করছে যে না এটা আসলে ঠিক না, কিন্তু মার্কেটে চলতেছে কেন? কারণ অনেক টাকা এখানে ইনভেস্ট করছে। মানুষকে বানাইছে আল্লাহ, এইটা এদের বলতে সমস্যাটা কোন জায়গায় এটা অনেকে বুঝে না, যে এটার কারণটা কি, মানুষকে আল্লাহ বানাইছে এটা বললে সমস্যা কোথায়? এইটাই হচ্ছে মেইন সমস্যা। মানুষকে আল্লাহ বানাইছে এটা যখনই কেউ বিশ্বাস করবে, তাহলে আমি যদি একটা জিনিস বানাই ওইটার ভালো কিসে খারাপ কিসে সেটা আমি জানবো না? আমি যদি বলি যে এইটা একটা মেশিন, এটা আমি বানাইছি, তাহলে এটার গাইডলাইনটা কি আমার অনুযায়ী চলবে না আরেকজন দিলে হবে? তা ওরা বলতেছে যে না মানুষ তো বানর থেকে আসছে, তার মানে আল্লাহ বলে কেউ নাই, আল্লাহ মানুষকে তৈরিও করে নাই, তাহলে গাইডলাইন আমাদের অনুযায়ী চলবা। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, অন্য আর কোনো সমস্যা না। তার মানে হচ্ছে আল্লাহ মানুষকে বানিয়েছে এবং মানুষই হচ্ছে এইটার সব কিভাবে চললে সবচেয়ে সেরা হবে তার সব গাইডলাইন এখানে আছে। আচ্ছা এই যে মোবাইল যে আছে, মোবাইলের মধ্যে আপনার প্রোটেক্টর লাগান না? আচ্ছা আমি একটা জিনিস বলি, মোবাইল যত দামি প্রোটেক্টর কি লাগানো উচিত কি উচিত না? উচিত। মেয়ে যারা আছে, মেয়ে নারী, এখানে কেউ নাই কিন্তু আমাদের মা বোন তো আছে, তাদের জন্য পর্দার বিধান করছে না? মেয়েদের দাম বেশি না ছেলেদের দাম বেশি ইসলামে বলেন তো? মেয়েদের মর্যাদা বেশি, এবং মেয়েদের মর্যাদা বেশি দেখে কিন্তু দামি মোবাইলের যেমন প্রোটেক্টর আছে, এরকম মেয়েদেরও কিন্তু আল্লাহ প্রোটেক্টর হিসাবে পর্দার ব্যবস্থা করছে। ভালো লাগলো না শুনে? মেয়েদের কি করছে? পর্দার ব্যবস্থা। তা আমরা এটা করি না কেন? কারণ আমরা মনে করি যে না মেয়েদেরকে তো বানাইছে হচ্ছে ওই ডারউইনের যে পুরাতন ওই কি বলে এটাকে, বানর থেকে আসছে, অতএব এদের কোনো ফর্মুলা লাগবে না। নো, আল্লাহ মানুষকে বানিয়েছে এবং কিভাবে চললে মানুষ সবচেয়ে সেরা হবে এইটা আল্লাহ যে ফর্মুলা দিয়েছে সেটা অনুযায়ী চলতে হবে। যে জায়গা থেকে আমি বের হয়ে আসছিলাম সেটা বলি, সারা পৃথিবীতে
মুসলমানরা যে পিছায় পড়লো এইটার সবচাইতে বড় 3টা কারণ আছে, সবচেয়ে বড় 3টা কারণ। নাম্বার 1 কি সেটা একটু বলি। নাম্বার 1 হচ্ছে, প্রফেসর মুক্তার আহমেদ স্যার কিন্তু বলে গেছেন, আমি জাস্ট একটু খেয়াল করে দিই। নাম্বার 1 হচ্ছে আমরা দুনিয়াতেও যে সেরা হইতে পারি এই চিন্তাটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে একটা চিন্তা আসছে যে না, দুনিয়া যদি আমি সেরা হই তাহলে আমি আখেরাতে বোধহয় আমাদের কমতি পড়বে। নো, দুনিয়া আমি সেরা হইতে পারি, আখেরাতেও আমি সেরা হইতে পারি। দুনিয়ায় সেরা হওয়ার জন্য যেই গাইডলাইনগুলো দিয়েছে আল্লাহ, সেগুলো যদি আমি ফলো করি তাহলে দুনিয়াতেও নাম্বার 1 হবো, আখেরাতেও নাম্বার 1 হবো। কিন্তু সমস্যাটা কোন জায়গায় সেটা বলি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজের পরে যে আল্লাহ বলছে যে তুমি তোমার রিজিক অন্বেষণে বেড়ায় যাও, কাজ করো, এই কাজটা করি না। তার মানে নামাজ পড়লাম কিন্তু তারপরের অংশটা অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না। এই কারণে দেখা যাচ্ছে যে ঠিক আছে নামাজ পড়তেছি, নামাজের পরের যে কাজটা সেটা না করার কারণে দেখা যাচ্ছে যেই কাজে যে সেরা হওয়ার কথা ছিল সেটা আমরা হইতে পারিনি। এটা নাম্বার 1। নাম্বার 2 কি, আমরা লিডার ঠিকভাবে তৈরি করতে পারি নাই। লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল শ্রেষ্ঠ লিডার, এই জন্য ওই সময়ের জামানাটা ছিল সবচেয়ে সেরা। আর আমরা এখন যে লিডারগুলো পাইছি তারা আমাদেরকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য যেইভাবে আমাদেরকে কাজ করতে করা উচিত সেই অনুযায়ী কোনো রকমের সাজেশন দেয় না। তারা শিখায় দেয় যে তুমি হচ্ছ খুবই দাস, খুবই নিচু স্তরের, খুবই নিম্ন শ্রেণীর। আচ্ছা, আপনারা এই যে মেট্রো রেলে উঠছেন না, আপনি দেখেন মেট্রো রেলগুলো যে অনুযায়ী বানানো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস। এই রেলের যে বগিগুলো এগুলো যদি আরো বড় করে বানানো যাইতো, প্রত্যেকে কিন্তু বসে আরাম করে যাইতে পারতো। কিন্তু এমনভাবে বানানো হয়েছে কিছু লোক বসতে পারবে, অনেকেই দাঁড়ায়, ঠেলাঠেলি করে পাশাপাশি করে যায়, ঠিক না? এবং অনেক মানুষজনও বলে যে না, আমাদের দেশে এত লোক কেমন করে সুবিধা দিবে। আপনি শুনলে অবাক হবেন, সবচেয়ে বেশি লোক যে জায়গায় আছে, মানে কি সন্দেহ আছে 1 টাকা চুরি করতেন? আমরা এটা জানি না। তাইলে ওনাকে যদি আমরা একটা এলাকার দায়িত্ব দিতাম, জাস্ট এক্সাম্পল হিসাবে বলতেছি, তাহলে ওই এলাকায় যদি কোনো চুরি না হইতো, কোনো যদি কন্ট্রাক্টটা 2 নাম্বারই করতে না পারতো, যারা সরকারি চাকরিজীবী তারা যদি 2 নাম্বারই না করতো, যারা হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ী তারা যদি এটা কন্ট্রোল না করতো, তাহলে ওই এলাকার লোকজনের জীবনযাত্রা ভালো হইতো না খারাপ হইতো? ভালো। আমরা মূল জায়গাটায় হাত দেই নাই। মূল জায়গাটা কোনটা? সৎ লিডার দরকার। সৎ লিডার হইলে প্রত্যেকের লাভ হবে, প্রত্যেকের। আচ্ছা, আপনি কি জানেন যে গোটা বাংলাদেশটা একটা ফ্যামিলির মতো? কিসের মতো? আচ্ছা, আপনার ফ্যামিলিতে যদি একজন খুব ভালো লোক থাকে, ফ্যামিলির যে সদস্য, যে সৎ, টাকা চুরি করে না, শ্বশুর বাড়ির টাকা পাঠায় না, শ্বশুর বাড়ি বলতে বুঝাচ্ছি যেখানে থাকার কথা সেখানে না দিয়ে অন্য জায়গায় পাঠাচ্ছে, এইরকম না হয়ে যদি একটা অনেস্ট ছেলে যদি আপনার পরিবারটা নিয়ন্ত্রণ করে, তাহলে ওই পরিবারটা ভালো চলবে? নাকি আরেকটা পরিবারে একজনকে রাখা হয়েছে, সে টাকা খালি পাচার করতেছে, অন্য জায়গায় দিচ্ছে, কোন পরিবারটা ভালো চলবে? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। তাহলে আপনি বলেন এই গোটা বাংলাদেশটা তো এরকম একটা দেশ, মানে এরকম একটা পরিবার, এইখানে সবচেয়ে ভালো লোকটা যদি হচ্ছে যে সবগুলো কাজের মেইন কন্ট্রোলটা যদি দেওয়া যায়, তাহলে দেশটা কি আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে? ভালোর দিকে। আচ্ছা, তাহলে প্রথম কাজ বলছি নামাজের পরে অন্য কাজটা করা। দ্বিতীয় কাজ যেটা আমি বলছি সেটা কি? সৎ লিডার নির্বাচন করা। কি কাজ? সৎ লিডার। আচ্ছা, দ্বিতীয় কাজটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকের যে ব্রেইন আছে, ব্রেইন, এইটাকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করা, সর্বোচ্চ ভালোভাবে। লাস্ট বেঞ্চ, ওই যে আমরা প্রত্যেকে এখানে মাথায় টুপি দিছি না? আমেরিকার যে হচ্ছে যে ওই আর্মি বাহিনী আছে তারাও কিন্তু মাথায় এরকম ক্যাপ দেয়, দেখছেন আপনারা? আমরা যে টুপি দিছি, আমি যদিও দেইনি, কিন্তু আপনারা যারা দিয়েছেন, এইটা কিন্তু নকল করে দেখা গিয়েছে যে বিভিন্ন দেশের যে আর্মির যে বাহিনীগুলো আছে তারা কিন্তু এটা নকল করতেছে। কেন? তাদের এটা হচ্ছে সেফটির জন্য, সিকিউরিটির জন্য ভালো। আমি অবাক হয়েছি যে ইসলামের যতগুলো নিয়ম আছে এক এক করে আমরা এখনই প্রমাণ করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা নিয়মের মূল কাজ হচ্ছে আমাদের ব্রেনটাকে ভালো করা। ব্রেনটাকে কি করা? ভালো। এক এক করে যাই, ধরবো কিন্তু এখন। আচ্ছা, আপনি যখন অন্যের প্রশংসা করেন তখন আপনার মনটাও খুশি হয়, যে শুনতেছে তারও খুশি লাগে না? এইরকম অন্যের প্রশংসা করলেন, অন্যের সম্বন্ধে একটা ভালো জিনিস বললেন, যে শুনতেছে তারও ভালো লাগতেছে, আপনারও ভালো লাগতেছে। কেন জানেন? ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? অক্সিটোসিন রক্তের যে নালীগুলো আছে না, এগুলোকে পরিষ্কার করে। কি করে? রক্তের নালীগুলো। আচ্ছা, আপনি কি জানেন যে রক্তের নালী যদি পরিষ্কার হয়, ব্রেন ঠিকভাবে যদি পুষ্টি পায়, তাহলে আমাদের ব্রেনটা ভালোভাবে কাজ করবে না খারাপভাবে? ভালো। এটা নাম্বার 1। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, আপনি মায়ের দিকে
সুন্দরভাবে তাকাইলেন। ইসলামে আছে না, মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের, এরকম আমি জানি না এটা ঠিক না ঠিক, যে হজের সওয়াব বলে, অনেকে বলে এটা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায় তখন আমাদের শরীরে অক্সিটোসিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয় বলি না কেন? অক্সিটোসিন। এবং মা ওনারও শরীরে অক্সিটোসিন ক্ষরণ হয়। তাহলে তখন হয় কি, মায়ের যে রক্তের নালীগুলো আছে না এগুলো পরিষ্কার হয়, আমাদের যে রক্তের নালীগুলো আছে এগুলো পরিষ্কার হয়। লাভটা কি? মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে, মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে, আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে। বুঝাইতে পারছি? আচ্ছা, ইসলামকে হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে নাকি মুখ গোমরা করে? আচ্ছা একটু সবাই হাসি তো এমনিতে, ভালো লাগে না? আচ্ছা কারণটা কি বলি, এই লাস্ট বেঞ্চ, কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি, এই যে হেসে যখন কথা বলি তখন এন্ডোরফিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? ওই যে একটা কথা বলছি এখনো খেয়াল নাই, আসতেছি। এন্ডোরফিন যখন ক্ষরণ হবে তখন দেখা যায় আমাদের ব্রেনটা আছে না ফ্লো স্টেটে যায়। ওই যে লাস্ট বেঞ্চ, 1 ঘন্টায় যে 10 ঘন্টার কাজ করা যায়, ওই যে নিউ ইয়র্ক টাইমসে যার ছিল 1 ঘন্টায় 10 ঘন্টার কাজ করা যায়, সেই জন্য ফ্লো স্টেট যেটা সেইটার পিছনে এন্ডোরফিন বলে একটা উপাদান আছে। এন্ডোরফিন বলতে একটা উপাদান আছে। তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন, হেসে হেসে কথা বললেন, তাহলে আপনার ব্রেনটা ভালো হইলো না খারাপ? ভালো। আচ্ছা এবার দেখেন, রাগ হওয়া কি ভালো না খারাপ? খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কেউ যদি মানে রাগ হয়ে যায় তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে, ওই আগুন যেমন হচ্ছে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয়, ভালো আমলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ। এরকম খারাপ। বিজ্ঞানীরা দেখছে কেউ যখন রাগ হয়ে যায় তখন তার রক্তের যে কোয়ালিটিটা এইটাতে দেখা যায় কর্টিসল বেড়ে যায়, তার মানে টেনশন যে কারণে বেশি হয় সেই জিনিসটা বেড়ে যায়। তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপভাবে? খারাপ। একটা ঘটনা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশি বসে আছেন। একজন দূর থেকে আসলো, এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটার মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে যে না এটা কেমন কথা, আপনি তো ঠিক বলতেছেন না। ভদ্রভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে এটার জবাব দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, আর ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে। এরপরে হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে রাগ হয়ে গেল, রাগ হয়ে বলল যে না এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতেছো একদমই ঠিক না। এবং উনি প্রচণ্ড রাগ যখন হলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছে তখন আবু বকরও কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিছে পিছে গেছেন। যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল, আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম, আপনিও তখন মুস্কি হাসতেছিলেন, আর আমি যখনই একটু রাগ হইলাম আপনি আবার এখান থেকে চলে আসলেন, কারণটা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও, তুমি যখন এই লাস্ট বেঞ্চ মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলাম তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরেশতারা আছে ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে। আর তুমি যখনই ও রাগ হয়েছে এই জন্য তুমিও রাগ হইলা, তখন দেখলাম যে রহমতের যে ফেরেশতারা এখান থেকে চলে গেল। রহমতের ফেরেশতা যখন চলে যায় আমি রব্বুল আলামিন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় কীভাবে এখান থেকে আমিও চলে আসলাম। জিনিসটাকে বোঝা গেছে আমি কি বলছি? তাইলে একজন রাগ হয়েছে, আমরা কিন্তু রাগ হয়ে যাই না যে হ্যাঁ রাগের বদলে রাগ হবো। নো, ইসলাম দেখেন, আপনি একটু কোরআন পড়েন তো। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললো যে যাও ফেরাউনকে হচ্ছে দাওয়াত দাও, ভদ্রভাবে কথা বলো, ঠিক না? তার মানে ফেরাউনের মতো খারাপ, এসে তো সব দিকে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ, তাকেও যখন ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে তখন কি ভদ্রভাবে বলছে নাকি মেজাজ গরম করে? এই ঘুমাচ্ছে এক করবো, কী হবে তখন? ভদ্রভাবে। আচ্ছা লাস্ট বেঞ্চ, এই যে লাস্ট বেঞ্চ থামো। আমাদের ব্রেইনটা যে আছে না, এইখানে কি এক রকমের পানি আছে না নাই? আছে। এই যে পানি আছে না, এই যে পানি, এইখানে যদি মাখন ছেড়ে দেই তাহলে যেই রকম অবস্থা হবে আমার ব্রেইনের, এই যে আমার খুলির মধ্যে এরকম পানি আছে তার মধ্যে আমার ওই ব্রেইনটা আছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যে অনেকেই হচ্ছে অনেক সময় হয় না যে ব্রেইন ঠিকভাবে কাজ করে না, এর প্রধান যদি একটা কারণ বলি, ব্রেইনের মধ্যে পানির অভাব আছে। কিসের অভাব? পানির অভাব। আমাদের ব্রেইনে প্রায় 78 থেকে 80% পানি। 78 থেকে কত? 80। যে কোনো সময় যদি কারো এরকম হয়, আমি ধরবো কিন্তু, যে কোনো সময় কারো হঠাৎ করে মাথা ব্যথা করতেছে, খেয়াল